বৃষ্টির ফোঁটাগুলো তখনও ভিজিয়ে দিচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল সবুজ চত্বর। কাঁধে ব্যাগ, হাতে প্ল্যাকার্ড, চোখে অদম্য সাহস। একের পর এক হল থেকে বেরিয়ে আসছিল মিছিল। শাহবাগের দিকে এগিয়ে যাওয়া সেই পদধ্বনির সঙ্গে মিশে যাচ্ছিল বজ্রের শব্দ, স্লোগানের প্রতিধ্বনি। রাজধানী থেকে ময়মনসিংহ, সাভার থেকে সিলেট, খুলনা থেকে রাজশাহী, একই সময়ে দেশের নানা প্রান্তে থেমে যাচ্ছিল মহাসড়ক, স্তব্ধ হচ্ছিল রেল লাইন। যেন পুরো বাংলাদেশ কয়েক ঘন্টার জন্য থেমে দাঁড়িয়ে দেখছিল একটি প্রজন্ম কিভাবে নিজেদের দাবি নিয়ে রাজপথে ইতিহাসের নতুন অধ্যায় লিখতে শুরু করেছে। আজ সেই ঐতিহাসিক ৩রা জুলাই, ২০২৪ সালের ৩রা জুলাই, সরকারি চাকরিতে ৫৬% কোটা পুনর্বহালের আদালতের রায়ের পর নতুন করে শুরু হওয়া কোটা বাতিলের দাবির আন্দোলন দেশব্যাপী রূপ নেয়। ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দেয়, তাদের দাবি উপেক্ষা করে আর সামনে এগোনো সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল 11:30টার দিকে প্রতিটি হল থেকে আলাদা আলাদা মিছিল বের হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত 7 কলেজ এবং রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে টানা 5.5 ঘন্টা তারা অবরোধ চালান। সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। প্লাকার্ড, প্রতিবাদী গান আর শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে আন্দোলন নতুন গতি পায়। অবরোধের ফলে শাহবাগ, ফার্মগেট, পল্টন, সায়েন্স ল্যাব, মগবাজার ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। যদিও পুরো সময় জুড়ে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কোটা বিরোধী আন্দোলন ঠেকাতে ঢাবির বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। আন্দোলনকারীদের রুখতে ছাত্রলীগ কখনো গেটে তালা ঝুলিয়ে, কখনো হল থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে। ৪ জুলাই ঢাবির মাস্টারদা সূর্য সেন হলে সকাল 10টার পর মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। ফটকের বাইরে অবস্থান নেন হল শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান ওরফে শৈশব সহ কয়েকজন নেতাকর্মী। প্রায় আধা ঘন্টা কোনো শিক্ষার্থী হল থেকে বের হতে পারেননি। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তালা খোলা হয়। শুধু রাজধানী নয়, সেদিন দেশের বিভিন্ন প্রান্তেও একই চিত্র দেখা যায়। ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা আরিচা, ঢাকা বরিশাল, খুলনা ঢাকা, খুলনা যশোর ও খুলনা সাতক্ষীরা মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল স্থবির হয়ে পড়ে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রাখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, কুষ্টিয়া, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীরা 4 দফা দাবি পুনর্ব্যক্ত করেন। তাদের দাবির মধ্যে ছিল 2018 সালের কোটা সংক্রান্ত পরিপত্র পুনর্বহাল করে আইনে পরিণত করা, সব গ্রেডে কোটা বাতিল, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় ও সীমিত কোটা রাখা, শূন্য পদ মেধা তালিকা থেকে পূরণ করা এবং একই ব্যক্তি যেন একাধিকবার কোটার সুবিধা নিতে না পারেন তা নিশ্চিত করা। সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন 4 জুলাই সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি, 5 জুলাই অনলাইন প্রচারণা, 6 জুলাই বিক্ষোভ মিছিল এবং 7 জুলাই ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে। তিনি বলেন, আন্দোলন আদালতের বিরুদ্ধে নয়, বরং প্রশাসনিকভাবে এই সংকটের সমাধান চান তারা। তবে আন্দোলনের বিস্তারের সঙ্গে সঙ্গে উত্তেজনাও বাড়তে থাকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে আন্দোলন ঠেকাতে ভয়ভীতি প্রদর্শন, শিক্ষার্থীদের বের হতে বাধা দেওয়া এবং কয়েকটি হলের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও সামনে আসে। আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সরকার নির্বাহী বিভাগের পরিবর্তে শিক্ষার্থীদের আদালতের মুখোমুখি দাঁড় করাতে চাইছে।